চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে দীপজলের বিরুদ্ধে। এ বিষয়ে নোটিশ দিয়ে দীপজলের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মিশা দীপজল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দীপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদকুলী নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এই নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসাবে পেনড্রাইভে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী। জানা গেল, এবারে নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকা 10 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং চিত্রনায়িকা মৌসুমী। নিয়মতান্ত্রিক জটিলতা নয়, বরং দেশের বাইরে থাকার কারণে পারছেন না। এদিকে সিনেমা শুটিংয়ে বিদেশে অবস্থান করায় দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানও ভোট দিতে পারেননি। এবারে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে চমকের কথা আগে থেকেই বলে আসছিলেন নিপুণ। প্রথম চমক হিসেবে হাজির করেছেন অভিনেতা মাহমুদ কলিকে, কিন্তু দ্বিতীয় চমক যে পীরজাদা শহীদুল হারুন হবেন এটা অন্তত প্রায় সবারই অজানা ছিল। কারণ চুমু খেতে চাওয়ার অভিযোগে হারুনকে থাপড়াতে চেয়েছিলেন নায়িকা নিপুণ। অন্যদিকে নিপুণকে চরিত্রহীন সহ বাজে ভাষায় গালাগালি করেছিলেন পীরজাদা শহীদুল হারুন। সে সময় দুজনের মধ্যে যা হয়েছিল তাতে দুজনের মুখ দেখারই কথা না, কিন্তু হলো ভিন্ন। বিতর্ক এবং হেলেনা জাহাঙ্গীর যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নিয়েও একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন এই ব্যবসায়ী। সিনেমায় নিয়মিত অভিনয় না করেও শিল্পী সমিতির সদস্য হয়ে এবং আরও এক ধাপ এগিয়ে সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে তিনি আগে থেকেই বিতর্কিত। এবার তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ, তিনি নাকি টাকা দিয়ে ভোট কিনে বেড়াচ্ছেন। এবারের নির্বাচনে মোহাম্মদকুলী নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন হেলেনা জাহাঙ্গীর। আফফান মিতুল, ৭১।